সামনেই আসছে মহালয়া। এদিন সকালে অনেকেই তর্পণ করতে যান। কি কারণে তর্পণ করা হয় তা অনেকেরই জানা। আবার মহালয়াতে পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুর কথা কারোরই অজানা নয়। কিন্তু কেউ কি জানেন এই পিতৃপক্ষের সূচনা হলো কি করে? এমনকি মহালয়ার সঙ্গে মহাভারতের রয়েছে এক গভীর যোগসূত্র। এই কাহিনীও কি কারো জানা? চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কারণে শুরু হয়েছিল পিতৃপক্ষ। পৌরাণিক কাহিনীর দিকে নজর করলে জানা যাবে মহালয়ার সঙ্গে মহাভারতের রয়েছে নিবিড় সম্পর্ক। সেই সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যু হয়। কথিত আছে স্বর্গে তাকে খাদ্য পানীয়র বদলে সোনা ও ধনরত্ন দেওয়া হতো। কর্ণ এসব দেখে অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করেন কেন তাকে খাবার দেওয়া হচ্ছে না। ইন্দ্র জানান তিনি জীবদশায় বহু দান করলেও কখনো পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান করেননি। এই কথা শুনে কর্ণ অনুতপ্ত হন এবং ইন্দ্রের কাছে অনুরোধ করেন যাতে তিনি পৃথিবীতে ফিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পারেন। ইন্দ্র তাকে 15 দিনের জন্য মর্তে ফিরে আসার অনুমতি দেন। এই 15 দিনই পরবর্তীতে পিতৃপক্ষ নামে পরিচিত হয়, যার শেষ দিনটি মহালয়া নামে পরিচিত। এই দিনই কর্ণ তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। এমনকি সেই ঐতিহ্যকে অনুসরণ করে আজও বহু মানুষ মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করেন এবং পিণ্ডদান করেন। অন্যদিকে আবার রামায়ণেও তর্পণের কথা উল্লেখ করা আছে। কোনো শুভ কাজ করার আগে পিতৃপুরুষদের জলদানের কথা বলা হয়েছে সেখানে। রাবণের সঙ্গে শ্রীরাম যুদ্ধে যাওয়ার আগে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করেছিলেন। সেই থেকে শুরু হয়েছে এই প্রথা। অনেকেই এই কাহিনীকে বিশ্বাসও করে থাকেন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।